আসসালামু আলাইকুম। আমি আমার মামুন স্যার। আজকে কি নিয়ে আলোচনা করব সেটা সবাই আমাদের যে ক্যাপশনে লেখা আছে যে আগামীকালকে আমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা এসএসসি 2026। তো হিসাব বিজ্ঞান পরীক্ষা আসলে আমরা কিভাবে ভালো করতে পারি, হ্যাঁ, এবং কিভাবে আনসার করলে আমি খুব সহজেই আমি ফুল আনসার করে আসতে পারবো। তো সেটা নিয়ে আজকে আমার আলোচনা। তো সবাই দেখতে থাকো, আমি কিছু টিপস দিব, এই টিপসগুলো মাথায় রাখবে। তো আজকে আমাদের যে আলোচনাটা, সেক্ষেত্রে আমি হিসাব বিজ্ঞান নিয়ে যদি কথা বলি, হিসাব বিজ্ঞানে কিন্তু আমাদের টোটাল 5টা অঙ্ক দিতে হবে। 5টা অঙ্ক বলতে কি, 5টার মধ্যে 4টা আমাকে সৃজনশীল আকারে দিতে হবে, আর একটা আর্থিক অবস্থার বিবরণী, সেটা আমাকে আনসার করতে হবে 20 মার্কের জন্য। তো সেই 20 মার্ক আমাকে অবশ্যই আনসার করতে হবে, না হলে আমি কোনোভাবে এ প্লাস আশা করতে পারি না, কারণ এখানে আমার 20টা মার্ক কিন্তু বরাদ্দ। আর বাকি 4টা সৃজনশীলে আমার 40, হ্যাঁ, টোটাল আমাকে এখানে প্রায় 60 মার্কের সাপোর্ট দিবে। আর 10 মার্কের হবে আমার সংক্ষিপ্ত প্রশ্ন, আর 30 মার্ক হবে আমার এমসিকিউ। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কোনোভাবে যেন আর্থিক অবস্থার বিবরণী, মানে আর্থিক বিবরণী যাতে আমার কোনোভাবেই না ছুটে যায়, সেজন্য আমাকে টাইমটা ম্যানেজমেন্ট করে নিতে হবে। তো আমরা যে 4টা সৃজনশীল দিব, আমরা আগে মার্ক করে নিব যে আমি কোন 4টা সৃজনশীল দিব, যেহেতু এখানে অপশন বেশি থাকবে। হ্যাঁ, ঠিক আছে, প্রায় আমার এভারেজে 8টা প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে আমি যে 4টা সৃজনশীল দিব, যেমন আমি দ্বিতীয় অধ্যায় থেকে হিসাব সমীকরণ দিব, তৃতীয় অধ্যায় থেকে আমার একতরফার যে ম্যাথগুলো আছে সেটা থেকে আমি অবশ্যই আনসার করব। তারপর আমি যদি চতুর্থ অধ্যায় মুনাফা জাতীয় আয় ব্যয়, মূলধন জাতীয় আয় ব্যয়, সেখান থেকে আমি আনসার করব। এই অধ্যায়টা কিন্তু আবার আমার রেওয়া মিলের সাথে কিন্তু একটা মিল আছে, তো সেক্ষেত্রেও কিন্তু এটা আমার কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমার জাবেদা খতিয়ান তো আছেই। তো সেজন্য আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে আনসারটা করব, আমি 70 মার্কের যে আনসার করবো, সেটার জন্য আমি 2 ঘন্টা 30 মিনিট সময় পাবো। তো এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি 1 ঘন্টা 30 মিনিটে আমি বাকি প্রায় 50 মার্কের যে একটা ব্যাপার থাকে আমার, এই 50টা মার্ক আমি অবশ্যই 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। কত ঘন্টা? 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমি শেষ করব। বাকি 1 ঘন্টা আমি রাখার চেষ্টা করব আর্থিক বিবরণীর জন্য। হয়তো 10 মিনিট 5 মিনিট এদিক সেদিক হবে। সেক্ষেত্রে আমাকে যেহেতু আর্থিক বিবরণীতে আমার, দেখো, আমার বিশদায় বিবরণী করতে হবে। বিশদায় বিবরণীর মধ্যে আবার মোট মুনাফা আছে, নিট মুনাফা আছে, পরে আমার মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে, তার পরবর্তীতে আমার আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। এভাবে অনেকগুলো পার্ট এখানে জড়িত, তাই এটাতে সময়ও লাগবে বেশি। আগে আমরা 2টা সৃজনশীল দিতাম এটার মধ্যে, তখন ছোট ছোট আসতো, কিন্তু এখন কিন্তু আমার 2টা অঙ্কের চেয়েও বড় এই একটা ম্যাথ। তাই আমাকে খেয়াল রাখতে হবে, এখানে আমি একটু বেশি সময় দিব। সর্বোচ্চ আমাকে এখানে চেষ্টা রাখতে হবে যে সময় যাতে আমি এখানে রাখতে পারি, যাতে আমি একটু মাইন্ড ফ্রেশ রেখে আমি এটা আনসার করতে পারি। বাকি তুমি 4টা সৃজনশীল খুব ইজিলি, যেগুলো তুমি আগে দেখবা, প্রশ্নটা পেয়ে দেখবে যে আমি কোন 4টা সৃজনশীল দিব, সেই 4টা সৃজনশীল আগে মার্ক করে রাখবো। এই 4টার বাইরে আমি আর ধরবো না। আর আর্থিক অবস্থার বিবরণী, আর ওই দিক দিয়ে আমি সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকবে 7টা থাকবে, সেখান থেকে আমাকে 5টা আনসার করতে হবে। তো সেইখানে আমি 5টাও সিলেক্ট করে নিব কোন 5টা দিব। তো এভারেজে আমাকে চিন্তা করতে হবে যে আমি 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের ভিতরে আমি 50 মার্ক আনসার করে ফেলবো। হ্যাঁ, আমি 50 মার্ক আনসার করে ফেলবো 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের ভিতরে। আর ওইখানে আমি প্রায় 50 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবো, 50 মিনিট থেকে 1 ঘন্টা আর্থিক বিবরণীর জন্য। তাইলেই তুমি দেখবা যে তুমি অবশ্যই ফুল নাম্বার আনসার করে আসতে পারবা। না হলে পরবর্তীতে দেখবা যে তোমার হয়তো মালিকানা সত্ত্ব বিবরণী ছুটে গেছে, আর্থিক বিবরণীর তুমি চলতি সম্পদ, চলতি দায় পর্যন্ত যাইতে পারো নাই, তোমার মোট সম্পদ পর্যন্ত কিন্তু তোমার শেষ হয়ে গেছে। এজন্য হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই আমার টাইম ম্যানেজমেন্টটা জরুরি। আর হিসাব বিজ্ঞান হচ্ছে কমার্সের মধ্যে সবচেয়ে একটা ভাইটাল সাবজেক্ট, তাই এই সাবজেক্টটা একটু কঠিন করারও কিন্তু একটা চেষ্টা থাকে। তাই এটাতে ভালো করার জন্য অবশ্যই তুমি এই টিপসগুলো মাথায় রাখতে পারো। সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরীক্ষা ভালো হবে। সবাইকে আবার আসসালামু আলাইকুম।